আজকে আমরা প্রথমে একটু দেখবো, সেটা হলো ইজি জিনিস। আচ্ছা, গতদিন তো আশা করি মোটামুটি আমাদের বেসিক যতটুকু ধারণা আমাদের দরকার সিলেক্টর নিয়ে মোটামুটি আমরা আশা করি বুঝতে পেরেছি। তো এখন আমরা এবার আস্তে আস্তে আমরা বেসিক থেকে বা একদম সহজ থেকে একটু কঠিন দিকে যাব। ওকে, আচ্ছা। তো প্রথমে একদম সহজটা দেখবো, একদমই সহজ। আচ্ছা, এখানে একটু জিনিসটা ক্লিয়ার করি। ধরেন এখানে সিএসএস কালার্স। তো এখানে যদি খেয়াল করেন, আমি এইচটিএমএল যে কালার সম্পর্কে যা যা বলেছি ঠিক ওই একই জিনিস, নতুন কিছু না। কি করে আপনি টেক্সটের কালার নেবেন, কি করে আপনি ব্যাকগ্রাউন্ড কালার নেবেন, বা কি করে বর্ডার কালার নেবেন। যদি বর্ডার এখন আপনাদের দেখানো হয়নি, এটা আমি দেখাবো, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু কথা হলো যে মানে কিভাবে নিতে পারেন একটা কালার, যেরকম এইচটিএমএল এ দেখানো হয়েছে ঠিক সেম টু সেম এরকম আপনি সিএসএস দিয়ে একইভাবে কালারটা নেবেন, আলাদা কিছু না। হয়তো আপনি স্টাইল অ্যাক্টিভিটি ইউজ করে আপনি কালার নিচ্ছিলেন, এখন আপনি সেটা আপনি স্টাইল ট্যাগের মধ্যে আপনি ইন্টারনাল সিএসএস এর মধ্যে আপনি হচ্ছে কালার নেবেন। হ্যাঁ, এতটুকু জাস্ট পার্থক্য, আর কিচ্ছু না। বাদ বাকি আরজিবি যা আছে, আরজিবি এ, বা আপনার হচ্ছে হেক্সা কোড বা হেক্সা কোড, তারপরে এইচএসএল বা এইচএসএল যেটা করছি আর কি আমরা, ঠিক ওই একইভাবেই থাকবে, নতুন কিছু না। ঠিক আছে, এখানে কালার দেখানো আমার কিছু নাই। আচ্ছা, আর কমেন্টস একই রকম। আপনি শেষে যদি কমেন্ট করতে চান হয়তো একটু অন্যরকম দেখাবে, কিন্তু বিশেষ কমেন্ট হবে। এখানে হাই করে কমেন্টের স্ট্রাকচারটা আপনি একটু ভিন্ন রকম দেখাবে আর কি। আমি যেমন ভিএস কোডটা ওপেন করি, ভিএস কোডটা ওপেন করার পরে ধরেন এই যে এই ধরে নেন এইটা আপনি কি করতে চাচ্ছেন, কমেন্ট করতে চাচ্ছেন এইটা। তাহলে আপনি জাস্ট কন্ট্রোল চেপে, আমরা কমেন্ট করি কন্ট্রোল চেপে, যেখানে আমাদের ওই জিজ্ঞাসা কোশ্চেন মার্ক যে সাইনটা আছে, যে কোশ্চেন মার্ক যে আমার কিটা আছে, সেই কন্ট্রোল কন্ট্রোল প্রেস করে আমি কোশ্চেন মার্কের কিটা আমি কে করলাম। তাহলে একটু খেয়াল করেন, এই হলো আমার কমেন্ট। একটু কমেন্টে আপনি যদি স্ট্রাকচার ফলো করেন, যে একটা স্ল্যাশ দিয়ে একটা আপনার কি দিয়েছে স্টার, আবার দেখেন শেষেও একটা স্টার দিয়ে স্ল্যাশ এরাম দিয়ে করা আছে। তার মানে ডিজাইন একটু হালকা একটু মানে থিমে বা ডিজাইন যেটাই বলেন না, কারণ এখানে একটু ডিফারেন্স আছে হালকা পাতলা, তাই আর কি। আর এইচটিএমএল এরটা অন্যরকম। এইচটিএমএল টা যদি আপনি এইভাবে ধরেন, আপনি কমেন্ট করেন, তা আপনি আসলে বুঝতে পেরেছেন। এই যে এইচটিএমএল এরটা দেখেন, আর আপনি সিএসএস টা এটা একটু ফলো করেন, দেখলে আপনি বুঝতে পারবেন যে পার্থক্যটা কোথায়। দিন শেষে একই কথা, একই কাজ, হাইজ গেলে একটু স্ট্রাকচার একটুখানি হয়তো এদিক ওদিক আছে, ডিজাইন একটুখানি চেঞ্জ। এই হলো আর কি সিএসএস কমেন্টস। ঠিক আছে, আচ্ছা। তো এখানে আর আলাদা করে দেখানোর কিছু নাই। আচ্ছা, তো আমরা যেখানে যাব সেখানে হলো আজকে যাব আইকনে। যে এই দেখতে পাচ্ছেন না, আমরা এইচটিএমএল এ আমরা দেখছিলাম যে এন্টিটি ইউজ করে আমরা কি করতে পারছিলাম, আমরা আইকন নিয়ে আসতে পারছিলাম। সিএসএস এ সেটা আরো সহজ করে আমরা নেব, আরো ইজি ভাবে নেব আমরা। ঠিক আছে, ওকে। এখন তার জন্য আমাদের কি করতে হবে, এখানে তারা একটা রেফারেন্স করছে, সেটা হলো ফন্ট রসম নামে আইকনকে। হ্যাঁ, আমরা আপাতত ফন্ট রসম নামে আমরা দেখি। আরো আছে আইকন নেওয়ার জন্য, আমাদের হিরো আইকনস আছে। হ্যাঁ, ফন্ট রসম তো আছেই। আচ্ছা, আরো রিয়াক্ট আইকন আছে। যখন রিয়াক্ট করব আমরা, তখন রিয়াক্টের জন্য আমরা রিয়াক্ট আইকন আমরা ইউজ করব। ঠিক আছে, তা আপাতত আমাদের ফন্ট রসম দেখলে হচ্ছে, পরে একটা জানলে অন্যগুলো এমনি পারা যাবে। আর হচ্ছে হিরো আইকন আমরা আস্তে আস্তে জানবো। আপাতত আজকের মতো আমরা ফন্ট রসমটা আমরা দেখি। ওকে, তো আমি প্রথমে যদি একটুখানি আমার ফন্ট রসমে আমরা যদি হচ্ছে আমাদের ফন্ট রসমের এতে যাই, ওয়েবসাইটে যাই, ফন্ট, যে ফন্ট অসম, এই হলো আমাদের ফন্ট রসমের আমাদের ওয়েবসাইট। আচ্ছা, এখান থেকে এটা হলো তাদের হোম পেজ। তো আপনি এখান থেকে যাবেন ডাইরেক্ট এই আইকনসে আপনি ক্লিক করেন, বা স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করেন, একই কথা। আমি আপাতত আইকনসে ক্লিক করলাম। এবার একটু খেয়াল করেন, এখানে আপনার লিস্ট দিয়ে দেবে। আচ্ছা, এখান থেকে আমি ডক্স স্টার্টে ক্লিক করে দেখি। ওকে, আচ্ছা আচ্ছা, এখান থেকে স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করে দেখি। আচ্ছা, একই আসছে, তো সমস্যা নেই, যে কোনো একটা ক্লিক করলে আমাদের আইকনগুলো দেখাবে। আমি আইকনসে গেলাম, আইকনস থেকে এখান থেকে কোন ধরনের আইকন আপনি চান, কোডিং, মেডিকেল হেলথ, গেমিং, ডিজাইন, অ্যালফাবেট, বা টাইম, বিজনেস, ফুড বেভারেজ, অ্যালার্ট, সোশ্যাল, কি চান। ঠিক আছে, সব আপনি এর মধ্যে পেয়ে যাবেন মোটামুটি। আচ্ছা, তো আমরা যেখানে একটা ক্লিক করি, ধরে নিন আমরা সোশ্যালে ক্লিক করলাম। তো সোশ্যালে ক্লিক করার পরে লোড নিয়ে এসে, এবার দেখেন সোশ্যাল টাইপের আপনার যত ধরনের আপনার মোটামুটি আইকন লাগে। হ্যাঁ, যে এই যে প্রোফাইল টাইপের বলেন, ফেসবুক, ইমেজ টাইপের, তারপরে হচ্ছে যে নিচের দিকে আসে যে মেল টাইপের, হ্যাঁ, এই যে স্টার, লোকেশন, যে হার্ট, রিয়াক্ট, হ্যাঁ, এই যে চ্যাট টাইপের একটা কমেন্ট, হ্যাঁ,
বেল নোটিফিকেশন যতটুকু আপনার লাগে সোশ্যালের ক্ষেত্রে মোটামুটি আপনি এখানে পেয়ে যাবেন। আরো আছে, যেমন ধরেন এখানে তাহলে যে আপনারা দেখেন ক্যাটাগরিজ করা আছে, আপনি যে অ্যালার্টে ক্লিক করেন তো অ্যালার্ট টাইপের আপনি কি কি পেতে পারেন, এই যে বেল টাইপ যে আছে এখানে পেতে পাচ্ছেন আপনি। আচ্ছা, এবার এখান থেকে যদি এডুকেশনে ক্লিক করেন, এই যে আচ্ছা একটু সময় নিচ্ছে, এডুকেশন কই, এটা না, এডুকেশন আপনি যদি ক্লিক করেন, এডুকেশন সোশ্যালটা কেটে দিচ্ছি। এবার আমি গেলাম আমাদের এডুকেশনে, এই এডুকেশন আসলো, এই এডুকেশন সম্পর্কে যা যা মনে আপনি দেখতে পাচ্ছেন এডুকেশন আপনার ট্যাগ দিয়ে আছে, এখানে মিউজিক দেখাচ্ছে আরো অনেক কিছু, হয়তো এডুকেশন এগুলো হয়তো এডুকেশনের মধ্যে পড়ে, যার কারণে এডুকেশন আইকনের মধ্যে এটা দিয়েছে। আচ্ছা ধরে নেন আপনি কোডিং দিকে যাবেন, এটা আমি কেটে দিলাম, দিয়ে এখান থেকে যে কোডিং যেটা আছে কোডিং, এইগুলো আমাদের দেখেন বাম সাইডে খেয়াল করেন, আমরা কার্সর দিয়ে আপনি খেয়াল করেন এই যে কোডিং আছে, আপনি কোডিং এ ক্লিক করেন, কোডিং যদি ক্লিক করেন এই যে মোটামুটি আমাদের কোডিং এর যা যা লাগে আর কি, আমাদের ন্যাপ বার যেটাকে আমরা মেনু বার বলে থাকি আর কি, হ্যাঁ মেনু বার আপনারা এর সাথে পরিচিত আছেন, এবার ফাইল টাইপের লোগো, যে সেটিংস টাইপের, হ্যাঁ আচ্ছা যে ফাইল ফোল্ডার টাইপের, এই যে কোডিং যে ট্যাগ দিচ্ছেন ট্যাগ টাইপের কোড, আই মিন ট্যাগ টাইপের আইকন, ওকে এই যত আপনার লাগে আর কি। তারপরে ধরেন হচ্ছে কমিউনিকেশন, বিজনেস, ডিজাইন, আচ্ছা গেমিং, আচ্ছা এখন এটা তুমি কেটে দিই, এখানে সরাই দিই, তাহলে দেখেন মোটামুটি এই যে বেসিক, এর উপর বেসিক হিসেবে এরকম দেখাবে। আপনি যদি এ করেন মানে আই মিন হচ্ছে ক্যাটাগরিজ করে দেন, ফিল্টার করে দেন, তখন সেই ফিল্টার গুলো দেখাবেন। আপনি যদি কোডিং এ ক্লিক করেন তাহলে যত ওই আইকন আছে আপনার, এই আইকন গুলোর মধ্যে যেগুলো কোডিং এর সাথে সামঞ্জস্য আপনার ফিল্টার করলে যে কোডিং এর সাথে যায় সেগুলো দেখাবে। আপনি যদি কোনো সেখানে সিলেক্ট না করে থাকেন তাহলে আপনার যত আইকন দেখেন আপনি সব ধরনের আইকন মোটামুটি আপনি জায়গায় ফ্রিতে পেয়ে যাচ্ছেন, পুরো আছে পেইডও আছে আর কি, তবে আপনি একদম ফ্রিতে অনেক আইকনই আপনি পাবেন। তো এটা আমরা কিভাবে নেব, তো তার জন্য আমরা প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের সিডিএন করতে হবে, সিডিএনটা আমাদের নিতে হবে একটা সিডিএন, ঠিক আছে। এখানে যাব, গিয়ে আমি সার্চ দেবো যে ফন্ট অসম, ফন্ট অসম, ফন্ট অসম, সরি এই ফন্ট অসম সিডিএন, ফন্ট অসম সিডিএন লিখে আমরা সার্চ দেবো। আচ্ছা এটা হলো ফন্ট অসমের লাইব্রেরি টাইপের, হ্যাঁ এখানে এসে আমাদের কি করতে হবে, যেরকম আমরা লিঙ্কের মাধ্যমে কি করে থাকি ফ্যাব আইকন আমরা নিয়ে থাকি না, ফ্যাব আইকন মনে আপনাদের মনে আছে যে আমরা ফ্যাব আইকন নেওয়ার সময় আমরা লিঙ্ক ট্যাগ নিয়েছিলাম, রাইট। এখানেও আমাদের মনে করেন লিঙ্কের মতন একটা সিরিয়াল আমাদের নিতে হবে, যেটাকে আমরা সিরিয়াল বলে থাকি। তো এখানে দেখেন তিনটে ভার্সন আছে, একটা হলো কপি ইউআরএল, একটা হলো কপি লিঙ্ক ট্যাগ, আর একটা হলো কপি এসআরআই হ্যাশ। যদি আমরা লিঙ্কের মাধ্যমে অ্যাড করবো তা আমি মাঝখানেটা নেব যেটা আমাদের ট্যাগ মার্ক করা আছে, দেখেন এখানে মাউস দিলে আপনার উপরে দেখাচ্ছে কপি লিঙ্ক ট্যাগ, তো আমি এখানে একটা ক্লিক করবো, ক্লিক করলে আমার কপি হয়ে যাচ্ছে। এবার আমি চলে গেলাম আমার ভিএস করে, গিয়ে ঠিক টাইটেল আছে না, ঠিক টাইটেলের নিচে আমরা এটাকে জাস্ট পেস্ট করে দিলাম। এবার এটা দেখেন আমার কিন্তু অন্যদিকে চলে গেছে, এই যে অনেক বড় হয়ে গেছে লেখাটা, আই মিন এর অনেক বড়। তো এর জন্য আপনি কি করতে পারেন, কিবোর্ডের অল্টার জেড একসাথে চাপ দিতে পারেন, অথবা এখান থেকে আপনি যদি ফাইল সেকশন থেকে যে ভিউ থেকে আপনি যদি দেখেন, ভিউতে যদি আসেন, ভিউ থেকে দেখতে পাবেন ওয়ার্ড র্যাপ নামে একটাই আছে, দেখেন শর্টকাট অল্টার জেড দিয়া একই কথা। আমি ধরেন এখান থেকে একটা দেখাই দিলাম, এই ওয়ার্ড র্যাপে যদি ক্লিক করেন এই যে আপনার একটা র্যাপ হয়ে যাবে লেখাটা, ঠিক আছে। আপনার যে বড়টুকু, যে বড় আপনার যে আয়ত্ত বা আপনার যে ডিসপ্লে ওর মধ্যে আপনি দেখতে পারবেন, আপনাকে আর স্ক্রল করা লাগবে না। আচ্ছা আমি অ্যাড করে দিলাম, এবার আমার জন্য ইজি হয়ে গেল। তার মানে এখন যে আমি এখানে যেহেতু আমি লিঙ্ক অ্যাড করে দিয়েছি, সিডিএন অ্যাড করে দিয়েছি, এখন আমি যা খুশি যে কোনো একটা আমি আইকন নিয়ে আসতে পারবো। ধরেন আমি হাউস নিয়ে আসতে চাচ্ছি, তাই আমার কাজটা হবে প্রথমে হাউসের উপর একবার ক্লিক করা। আচ্ছা যখন একবার ক্লিক করবেন হয়তো সামনে এই যে একটু সময় নিয়ে এই যে এই ইন্টারফেসটা আপনার সামনে আসবে, ঠিক আছে। এবার যদি খেয়াল করেন এখানে চার ধরনের মোটামুটি আপনি পাচ্ছেন, একটা হলো HTML, একটা রিয়াক্ট, একটা ভিউ, আর একটা হলো এসভিজি। হ্যাঁ একটা হলো এসভিজি ফরম্যাট, যদি গ্রাফিক্সের আপনার কাজ করে থাকেন এসভিজি ফরম্যাটের সাথে পরিচিত হওয়ার কথা। একটা হলো আপনার হচ্ছে HTML, হ্যাঁ একটা রিয়াক্ট, একটা হলো ভিউ। রিয়াক্ট আর ভিউ একই পর্যায়ে, রিয়াক্টও যেমন জাভাস্ক্রিপ্টের আপনার হচ্ছে লাইব্রেরি, ভিউ ঠিক তাই। তো এখানে এসে আমি আর এটা যখন রিয়াক্টে যাব তখন আমরা দেখবো, আবার যদি আমরা HTML CSS এ আসি তাহলে আমরা HTML এই থাকি। এই যে HTML থেকে এই কোডটা কি করতে আমাদের কপি করতে হবে, জাস্ট আমি এখানে ক্লিক করি তো আমার কোডটা কপি হয়ে যাবে। এবার আমি কি করবো, আমার কোডে যাব, গিয়ে আমি কোথায় অ্যাড করতে চাচ্ছি, ধরে নেন আমি এই যে ওয়েব ডেভেলপমেন্ট যেটা আছে আমাদের, ধরে নেন যে এই যে ওয়েব ডেভেলপমেন্ট, এরপরে আমি কি করলাম, এরপরে ধরলাম এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন আমি যদি আমার ব্রাউজারে যাই, আমাদের ব্রাউজারটাকে ওপেন করে হয় নাই, আচ্ছা আমাদের ব্রাউজার ওপেন করা হয় নাই,
তাহলে আমি এখানে রাইট ক্লিক করে আমি ওপেন লাইভ সার্ভার দেবো। এই দেখেন, খেয়াল করেছেন আপনারা হয়তো, এই যে দেখেন ওয়েব ডেভেলপমেন্টের পরে যেখানে আমি আই ট্যাগটা দিয়েছিলাম, আই মিন HTML এর কোডটা কপি করে আমার হোম আইকনটা কিন্তু আমার চলে আসছে। ঠিক আছে, আচ্ছা একইভাবে যে কোনো একটা ধরে নেন আপনি চাচ্ছেন যে এই টুইটারের এই লোগোটা আপনি নেবেন, কোনো সমস্যা নেই, এখানে একটা ক্লিক করতে হবে, হয়তো অনেক সময় সাথে সাথে চলে আসবে, অনেক সময় একটু সময় নেবে। তখন আপনি কি করবেন, এই যে HTML এর এই ভার্সন এইখানে থাকবেন, ভার্সনে থাকবেন এবং এখানে এসে আপনি কপি করে নেবেন। কপি করে নিয়ে এবার আপনি কি করবেন, ভিএস করে আসবেন, এসে আপনি চাইলে এখানেই একটাই করতে পারেন যে একটা ডিপ নিলেন, আলাদা করে ডিপ নিয়ে ওখানে আপনি কন্ট্রোল ভি দিয়ে আপনি এটা পেস্ট করে দিলেন। ঠিক আছে, এবার আপনি যদি ব্রাউজারে যান, এই হলো আমাদের ব্রাউজার, খেয়াল করেন একদমই দেখেন প্রথমে একদম আমাদের এই যে আমাদের লোগো চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করতে পারি, খুব ইজিলি আমরা আইকন আমরা নিয়ে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, বিভিন্ন আইকন আমরা এই ফাউন্ডেশন থেকে আমরা নিতে পারি, পেইডও আছে ফ্রিও আছে, তো আমরা ফ্রি ইউজ করবো বেশি। হ্যাঁ, এই যারা ফিগমার সাথে পরিচিত, দেখেন এখানে ফিগমারও ডিজাইন পর্যন্ত আছে, ফিগমার আইকন পর্যন্ত এখানে দেওয়া রয়েছে। যদি গ্রাফিক ডিজাইন যারা আছেন তারা যদি ফিগমার সাথে পরিচিত থাকেন বা যে কেউ, তারা বুঝতে পারবেন যে ফিগমারের যে লোগো, হ্যাঁ বেশিরভাগ সব লোগো আপনি এখানে মোটামুটি পেয়ে যাবেন। ওকে, আচ্ছা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আইকনকে আপনি যদি ডিজাইন করতে চান, ধরে নেন যে আপনি কালার চেঞ্জ করতে চাচ্ছেন, এখানে যদিও আপনার দিয়ে দিয়েছে, এখানে কালার চেঞ্জ করার অপশন রাখা রয়েছে, আমাদের ছিল একটা অপশন, এই যে এই দেখেন এই কালার, এই যে শো স্টাইলিং টুলস, এই যেখানে আপনি চাইলে এখান থেকে আপনি কি করতে পারেন, কালার চেঞ্জ করার অপশন আপনাকে দিয়েছে যে আপনি কত বড়, ধরেন আপনি 2x সাইজ বড় হচ্ছে, আপনি এখানে ক্লিক করবেন 2x মানে দ্বিগুণ, বা আপনি যাচ্ছেন যে স্মল করতে, মানে যে ডিফল্ট সাইজ তার থেকে আরো স্মল হবে, তাহলে আপনি স্মলে দেবেন। বা আপনি যদি আর একটু লার্জ করতে, তো লার্জে দেবেন। এক্সেল সাইজ হলে আপনি এক্সেল সিলেক্ট করে দিলেন। আচ্ছা, আপনি যদি চান যে কালারটা একটু নীলের টাইপের হবে, এই যে কালার, যে নীল কালার হয়ে গেল, বা আপনি বেগুনি চাইলে এই যে বেগুনি দিয়ে দেবে। ঠিক আছে, বা আপনি যদি এখানে হলুদ চান, তো আপনি যে হলুদ কালার দিয়ে দেবে। আপনি এখানে চাইলেই সে অপশন আপনাকে করে দিয়েছে। আপনি যদি 90 ডিগ্রি রোটেট করতে চান, তো 90 ডিগ্রি রোটেট হবে। যদি 70 ডিগ্রি চান, 70 ডিগ্রি রিপিট হবে, রোটেট হবে। ঠিক আছে, মোটামুটি এখানে আপনার সব দিয়ে দেওয়া রয়েছে। আপনি এখান দিয়ে জাস্ট এভাবে স্টাইল করে জাস্ট কি করবেন, আপনার কাজটা এখান থেকে কোডটা একবার কপি করে নিতে হবে, নিয়ে বাস আপনি বসাই দেবেন, আপনার ঠিক ওইভাবে দেখাবে। দেন আমি এই ধরেন আমাদের এরকম ভাবে আসছে না, জাস্ট আমি এখান থেকে কি করলাম, আবার এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে গিয়ে জাস্ট এই যে যেখানে আমি আই ট্যাগটা নিয়েছি, এই জায়গায় এটাকে আমি কি করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে আবার পেস্ট করে দিলাম। এর পার্থক্যটাকে নিজেরাই বুঝতে পারবেন। এই দেখেন ঠিক যেরকম আমি স্টাইল দিয়েছিলাম আমার এতে, এই যে ফাউন্ডেশনে ঠিক সেরকম আমরা দেখেন এখানে দিয়ে দিয়েছে। তো আপনি চাইলে এখান থেকে ডাইরেক্ট সিএসএস বাদ দিয়ে আপনি এখান দিয়ে আপনি সিএসএস মোটামুটি করে আপনি আপনার মতো আপনি হচ্ছে ডিজাইন বসে নিতে পারেন। বা আপনি যদি কিন্তু আপনি যদি চান যে না আমি হয়তো আপনি যেটা চাচ্ছেন আপনার রিকোয়ারমেন্ট মধ্যে হয়তো এখানে নাই, হতেই পারে, হ্যাঁ, তখন আপনি অপশনটা কি যে আপনি হচ্ছে সিএসএস দিয়ে করবেন। তো সেটা আমরা একটু দেখে আসি। তো আমি ধরেন যদি আপনি খেয়াল করেন এই জায়গায়, ধরেন আমি এটা কেটে দিচ্ছি বা কন্ট্রোল জেড দিয়ে আমি আগের ভার্সনটা নিয়ে আসলাম, এটা হলো আমার ভার্সন। হ্যাঁ, এখানে আমার ক্লাস দেওয়া রয়েছে অলরেডি, ক্লাসের নাম দিয়েছে এফএ ব্রান্ডস, আর এটা হলো এফএ টুইটার। এই যে আমরা যে লোগো বা যা দেখছি বা যে কালার ফালার, এটা হচ্ছে এই মধ্যে সব দেওয়া রয়েছে বলেই আমরা দেখতে পাচ্ছি। এটা কি করে কাজ করছে, এই যে সিডিএন দিয়ে রাখছি, সিডিএন এর কারণে কি হচ্ছে, এই যে এফএ ব্রান্ডস মধ্যে আপনার যে ডিজাইন করা আছে বা এফএ টুইটারের মধ্যে ডিজাইন, সেগুলো কি করছে, কাজ করছে, বুঝতে পারছেন। এটা এখন দেখতে পাচ্ছি না, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু সব সিস্টেম করা আছে। ওকে, এখন আপনি যদি চান যে আপনি আলাদা করে সিস্টেম করবেন, যেমন ধর আপনি চাচ্ছেন কালারটা চেঞ্জ করতে, আপনি আপনার মতো করে কি করবেন, আপনি আপনার সাইটে আপনি আপনার মতো করে সিএসএস এর কালার চেঞ্জ করবেন বা আপনি বড় করবেন, তার জন্য আপনি কি করতে পারেন। তো আমি কি করলাম, এখানে আপনি আইডিও করতে পারেন বা আপনি এখানে একটা আলাদা করে এর মধ্যে একটা ক্লাস নিতে পারেন। ক্লাসের নাম ধরে আপনি দিলেন যে হচ্ছে দিলেন যে বার্ড দিলেন। ঠিক আছে, এবার আপনি কি করবেন, আপনি স্টাইল ট্যাগের মধ্যে আসবেন, স্টাইল ট্যাগের মধ্যে আপনি বার্ডকে আপনি কল করবেন। তাহলে যেহেতু বার একটা কি ক্লাস নেম, তো প্রথমে কি দেওয়া লাগবে, ক্লাস নেম নেওয়ার আগে একটা ডট দেওয়া লাগবে, নিয়ে এবার লিখলাম আমি বার্ড। আর বানানো অবশ্যই সতর্ক থাকবেন, বানানোর ক্ষেত্রে বানানো যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার পুরো কোড একটাও কাজ করবে না, মানে সিএসএসটা কাজই করবে না। আচ্ছা, তো এখানে এবার আমরা কি করব, এবার আমরা ধরেন এখানে দিলাম যে তোমার কালার হবে ধরেন আপনি চাচ্ছেন রেড কালার, দিয়ে দিলাম রেড। ব্রাউজারে যান, এই দেখেন কালার রেড কালার হয়ে গেছে কালার। ওকে, আচ্ছা যদি আপনি সাইজ বড় করতে চান, ফন্ট সাইজ দিলেন, ফন্ট সাইজ দিলেন আপনি 100 পিক্সেল দিলেন, ফন্ট সাইজ দিলেন আপনি 100 পিক্সেল। যদি রিলোড দেন, এই যে আপনার 100 পিক্সেল চলে আসছে। আইকনের ক্ষেত্রে অনেক সময় রিলোড দিতে হয়, কিন্তু এমনি সময় ওপেন লাইভ সার্ভার এমনি কাজ করে, লোড দেওয়া লাগে না।
অনেক সময় আইকনের ক্ষেত্রে লোড দিতে হয়। তো দেখেন ফন্ট 100 পিক্সেল দিলাম বলে 100 পিক্সেল নিয়েছে। এখন আপনি চান যে টেক্সট আপনি সেন্টার দেবেন, মানে এইটাকে চাচ্ছেন এর সেন্টারের দিকে আসুক, মাঝখানে বরাবর থাকুক। তো আমরা জানি সেটা কি করে করতে হয়, টেক্সট অ্যালাইন দিয়ে কাজ করতে হয়। টেক্সট অ্যালাইন আপনি দিলেন সেন্টার। এবার এটা রিলোড দেন। আচ্ছা, এটা এখানে আমার টেক্সট লাইনটা কাজ করে না, যদি এটা টেক্সটের মধ্যে পড়ে না, তো এখানে টেক্সট লাইনটা কাজ করছে না। এটার জন্য আমরা এটা ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি আছে, সেটা আমরা ইউজ করে থাকি। আচ্ছা, এটার জন্য যেহেতু আপাতত লাগছে না, আপাতত যেহেতু আমরা দেখছি না ফ্লেক্স, তো এটা আমরা পরে দেখতেও পারবো, সমস্যা নেই। তো আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে কি করে আমরা কি করতে পারি, সিএসএস ব্যবহার করে আমরা এই লোগোর আমরা ডিজাইন করতে পারি। হ্যাঁ, একটা হলো ফাউন্ডেশন থেকে ডাইরেক্ট আপনি করতে পারেন, আর 2 নম্বর হলো আপনি এইখান থেকে এই যে আপনার কালার মানে আই মিন আপনার সিএসএস আপনি ক্লাস কল করে আপনি সেভাবে আপনি করতে পারেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আশা করি মোটামুটি আপনি বুঝতে পারছেন যে এটা কিভাবে কাজ করে। আপনি আরো আছে, যেমন একটা আছে যে হিরো আইকনস, হিরো আইকনস, এটাও খুব আইকনের জন্য বিখ্যাত। যতগুলো আইকন আপনার লাগবে আপনি এর মধ্যে সব ধরনের আইকন আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপাতত এটা এখন আমি দেখাচ্ছি না, আপাতত ফাউন্ডেশনটাই আমরা ইউজ করি। পরবর্তীতে যখন আমরা ফাউন্ডেশন একটু কমফোর্ট হয়ে যাব, তখন আস্তে আস্তে আমরা সবগুলো একটা টেস্ট করবো, কারণ আমাদের সবই লাগবে, এগুলো ডেভেলপমেন্ট সেক্টরে আমাদের এগুলো লাগবে। আরেকটা ফাইনাল যেটা আমি দেখাবো সেটা হলো, হয়তো ভবিষ্যতে আমাদের এত লাগবে না, আমরা হিরো আইকন ইউজ করবো না, ভবিষ্যতে হয়তো আমরা ফাউন্ডেশন আমাদের তো ইউজ করা হবে না, কারণ আমরা যেটা ইউজ করবো এটা এর থেকে বড় আপডেট আর খুব মজার জিনিস, একদম জাভাস্ক্রিপ্টের সাথে সম্পর্কিত আর কি। তাই আমরা ইউজ করবো ভবিষ্যতে। একটু দেখাই দিই, আরেক ধরনের আইকন আছে, সেটা হলো রিয়াক্ট আইকন। যদি এখন দেখানো উচিত না বা দেখানো দরকার নেই, তাও জাস্ট একটা আইডিয়া আর কি। যত ধরনের আইকন আপনার লাগবে, আপনি এখানে হয়তো এখন কিছু বুঝবেন না, দেখেন কি কাজ করা হচ্ছে। হ্যাঁ, সব এখানে আপনার মানে জাভাস্ক্রিপ্ট কোড বলতে পারেন। ঠিক আছে, তো এখানে কি আছে কি বুঝাচ্ছে কিচ্ছু বুঝবেন না, জাস্ট আপনাদের একটা ধারণা দিচ্ছি যে আইকন কত ধরনের থাকতে পারে মোটামুটি। আচ্ছা, এটা লোড নিচ্ছে মনে হয়। বক্স আইকনে যদি ক্লিক করি, এই যে বক্স আইকনে যান, লোড নিচ্ছে। এই যে যতগুলো মোটামুটি আপনার কোড দরকার আপনি এখানে একদম ফ্রি। ধরেন ফন্টের সময় আপনার কিছু হলেও পেইড রয়েছে, ফন্টের সময় কিছু দেখেন পুরো দিয়ে আপনি কিছু পেইড পাবেন। যদি হিরো আইকনে যান, হয়তো এখন এখানে সামনে পড়ছে না, তা আপনি কোনো না কোনো জায়গায় আপনি কি পাবেন, পেইড কোর্স পাইলেও পেতে, মানে আই মিন পেইড যে ভার্সন পাইলেও পেতে পারেন। কিন্তু রিয়াক্ট আইকন যেটা একদম টোটালি ফ্রি, আর মোটামুটি যত ধরনের আইকন আপনার দরকার আপনি বেশিরভাগ পেয়ে যাবেন এর মধ্যে, আপনার বাইরে কোথাও পাওয়া যাওয়া লাগবে না। যার কারণে রিয়াক্ট আইকনটা এত আপনার প্রচলিত, এত আপনার জনপ্রিয়তা বেশি। হ্যাঁ, যারা আমরা রিয়াক্ট বা আমরা যারা জাভাস্ক্রিপ্টে যখন আমরা লজিক দিয়ে কাজ করি, তখন আমরা রিয়াক্ট আইকনটা আমরা ইউজ করি। যখন আমরা রিয়াক্টে যাবো, যখন আমরা রিয়াক্ট মানে জাভাস্ক্রিপ্ট, নতুন কিছু না। তো যখন আমরা রিয়াক্টে যাব, তখন আমরা এই নেটটাই আমরা বেশি ইউজ করবো, এটাই আমাদের ইউজ করা হবে। হ্যাঁ, এর মধ্যে আপনি সব পাবেন, সব ফ্রি, এখানে পেইড বলে কোনো অপশন নাই। ওকে, সব ফ্রি। আর এখানে একটু নিয়ার সিস্টেমটা আলাদা, এখন কিছু বুঝবেন না। এই যে ইনপুট টাইপের একটা ব্যবস্থা আছে, আর একটা কোড টাইপের ব্যবস্থা আছে। হ্যাঁ, এটা মনে হবে এখন একটা ট্যাগ মনে হচ্ছে, কিন্তু এটা কোনো ট্যাগ না। এগুলো যখন রিয়াক্টে যাবো, জিনিসগুলো সব ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। ওকে, জাস্ট আমি দেখাচ্ছি যে আমরা কোন ধরনের আইকন আমরা ইউজ করতে পারি, মানে আমাদের মানে রেফারেন্সের বা বলতে পারেন যে ডকুমেন্টেশন যাই বলেন না কেন, অভাব নেই আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে। ঠিক আছে, কেউ না কেউ কিছু না কিছু করে রেখেছে আমাদের জন্য। আচ্ছা, তো আইকন সম্পর্কে আশা করি আমরা সবাই বুঝতে পারছি, ধরতে পারছি। আপাতত আমরা ফাউন্ডেশন দিয়ে করবো, আর যেভাবে ফাউন্ডেশন আমরা নিয়েছি, আসলে এইভাবে আপনারা নিয়ে আপনার কাজটা করবেন। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা সামনের দিকে যাই। তো আমি যা মূল থিম যা দেওয়ার দিয়ে দিয়েছি, বাদ বাকি আপনি যদি ডকুমেন্টেশনটা করেন, জিনিসটা আপনি আরো ভালো করে আয়ত্ত করতে পারবেন। ওকে, আচ্ছা, এবার আসেন আমরা যাই কি করে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। ঠিক আছে, ফন্ট কি করে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। আচ্ছা, এবার ধরেন যে আমরা ডাইরেক্ট গুগল থেকে, আমরা জানি যে গুগলের অনেকগুলো প্রোডাক্ট আছে, তার মধ্যে গুগলের একটা প্রোডাক্ট হলো গুগল ফন্ট। যত ধরনের ফন্ট আপনার দরকার, তার সব আপনি গুগল ফন্টে পেয়ে যাবেন। এই হলো গুগল ফন্ট। আপনার কোন ধরনের ফন্ট দরকার, শুধু সার্চ দিতে দেরি, আপনার পেতে দেরি, আপনি পাবেন না। হ্যাঁ, বেশিরভাগই আপনার ফন্ট আপনি এখানে পেয়ে যাবেন, সব ফ্রি পাবেন। ঠিক আছে, তো আমাদের ধরেন আমাদের তো এমন হতে পারে যে ক্লায়েন্ট এমন একটা কাজ দিল, এগুলো তো ধরেন আমাদের বাই ডিফল্ট, এই যে ফন্টটা দেখছেন এটা কিন্তু বাই ডিফল্ট ফন্ট আমাদের ব্রাউজারের। হ্যাঁ, কিন্তু আপনি চাচ্ছেন বা ক্লায়েন্টের চাহিদা হচ্ছে যে কি না, এটা আমি এই ফন্ট ইউজ করবো না, ফন্টটাকে তুমি চেঞ্জ করে অন্য ধরনের ফন্ট দাও। সেটা হতে পারে ধরে নেন যেখানে আছে রোবট হতে পারে, বা সেটা হতে পারে কর্নালা বা ওপেন সেন্স। হ্যাঁ, তারপর হতে পারে পপিন্স বা ইন্টার প্ল্যাটো, অনেক ধরনের আছে, কোনটা আপনার চাই সবই মোটামুটি আপনি এখানে পেয়ে যাবেন। ওকে,
আচ্ছা, তো এর জন্য আমাদের কি করতে হবে, যে আমাদের ইউজ করতে হবে সেটা হলো, ধরে নেন যে আমি ইউজ করতে চাচ্ছি পপিন্স, আমার একটু ভালো লাগে ফন্টটা। তো কি করবো, প্রথম আপনার পপিন্স আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আচ্ছা এখানে আমি আগে রিমুভ করে দিই, এখান থেকে সবকিছু রিমুভ করে দিলাম, ফন্টে আসলাম। এবার আসেন, এবার আমরা কি করব, এখান থেকে আমরা যাব হচ্ছে পপিন্স, একবার ক্লিক করব। যে ক্লিক করবেন দেখেন এর মধ্যে পপিন্স এর মধ্যে আপনার কোন মানে কোন ওয়েটের আপনার ফন্ট আছে, যেমন থিন 100, থিন 100 ইতালিক, এটা হলো কিন্তু ফন্ট ওয়েট, মানে বোল্ডের যেটাকে আমরা বোল্ড বলে থাকি, বোল্ডের উপর একটা পার্থক্য আছে না, যে বেশি চিকন বেশি মোটা, যেটাকে আমরা বোল্ড আকারে বলে থাকি। তা বোল্ডের ধরন এটা হলো 100, একদম চিকনা, এটা হলো ইতালিক টাইপের, মানে একটু বেঁকা টাইপের হবে। এটা দেখেন ফন্ট ওয়েট কত 200, আর এটা হলো 200 ইতালিক, মানে ইতালিক টাইপের হবে, বেঁকা হবে, কিন্তু এটা কি হবে আপনার একটু 200ই থাকবে, ঠিক আছে। এটা দেখেন 200। আচ্ছা এটা 300, এটা 300 ইতালিক, এটা দেখেন রেগুলার 400, মানে ফন্ট বোল্ড 400। এটা এবার দেখেন বোল্ডটা একটু দেখেন একটু মোটা হয়েছে, এটা 400 ইতালিক। হ্যাঁ, এটা একটু বেঁকা টাইপের হবে লেখাটা, এইটা আর এটার মধ্যে পার্থক্য দেখলে বুঝতে পারবেন। আচ্ছা এবার একটু যদি সামনের দিকে আসি, এটা হলো 500 বোল্ডের মিডিয়াম। হ্যাঁ, এটা সেমি বোল্ড 600। দেখেন যত দূর যাচ্ছি যত বোল্ড আসে তত কেন মোটা হচ্ছে, যেটা 700। হ্যাঁ, এটা হলো দেখেন 800, আর লাস্ট এটা হলো 900। 900 হলো সব থেকে বোল্ড, একদম মোটা একদম, ঠিক আছে, যেটাকে আমরা ব্ল্যাক বলে থাকি আর কি। তো এটার জন্য আমরা এখন আমরা চাই যে আমরা এই ফন্ট আমরা ইউজ করব, তো এর জন্য আমাদের কি করতে হবে, এই যে দেখেন উপরে আপনার ডান সাইডে দেওয়া রয়েছে গেট ফন্ট। হ্যাঁ, তো এখানে আমি ক্লিক করব। যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমার এবার এই পেজে নিয়ে আসবে তারা। এখন এখানে আপনার অপশন পাবেন যে ডাউনলোড অল আর গেট ইমবেড কোড। তো আমরা ডাউনলোড তো করব না, আমাদের ডাউনলোড করার দরকারও নেই। তাই আমরা কি করব, এই যে দেখেন ট্যাগ মতো সাইন দিয়ে গেট ইমবেড কোড, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখেন আপনি দুই ধরনের পাবেন, একটা হলো ইম্পোর্ট, হ্যাঁ, একটা হলো ইম্পোর্ট, আর একটা হলো আপনার যে লিঙ্ক টাইপের, যেটা আমরা লিঙ্ক দিয়ে আমরা করে থাকি না, যেগুলো একটু আগে লিঙ্ক সিডিএন দিয়ে আমরা করলাম, ফন্টেশন নিয়ে আসলাম, তো সেটা হলো সেই লিঙ্ক। আর একটা হলো আপনার ইম্পোর্ট টাইপের। ইম্পোর্ট বেশিরভাগ আমরা ইউজ করবো, আমরা হচ্ছে রিয়াক্টে নিয়ে এক্সজেএসে যখন আমরা এতে যাবো বড় বড় জাভাস্ক্রিপ্ট বা প্রোগ্রামিং যাবো, তখন আমরা এটা বেশি ইউজ করবো। আপাতত আমাদের লিঙ্ক করে এনাফ। আচ্ছা এটা ধরেন ওয়েবের ক্ষেত্রে একটু খেয়াল করেন, দেখেন এখানে আপনার কয়েকটা ভাষণ দেওয়া আছে, একটা হলো ওয়েব, একটা হলো অ্যান্ড্রয়েডের জন্য, যারা অ্যান্ড্রয়েড আপনার ডিজাইন করে থাকে বা অ্যান্ড্রয়েডের কাজ করে থাকে তাদের জন্য এইটা। একটা আছে আইফোন টাইপের আইওএস, আর একটা হলো ফ্লুটার, ঠিক আছে। সবার জন্য দেখেন আলাদা করে ভাগ করে, যেহেতু আমরা ওয়েবের কাজ করছি, ওয়েবের সাথে আমাদের সম্পর্ক, তাই আমরা ওয়েবকে সিলেক্ট করবো এবং ওয়েব থেকে আমাদের যে অপশন দিয়েছে সেগুলো আমরা নেব। তো প্রথমে কি করতে হবে, প্রথমে কিছুই না, জাস্ট এখানে দেখেন এই যে এতগুলো কোড আছে না, এখানে দেখেন একটা অপশন আছে কপি কোড, তো আমি এখান থেকে কোডটা কপি করে নিলাম। কোড কপি করে আমি কি করবো, আমি প্রথমে এসে আমি এটা বেস করে এসে ঠিক যেখানে টাইটেল আছে না, মানে মেন কথা হেড ট্যাগের মধ্যে আমার নিতে হবে, যেটা লিঙ্ক নিয়ে আসে, আমি এর নিচে গিয়ে কি করলাম, কন্ট্রোল ভি তে পেস্ট করলাম। দেখেন এই সেই লিঙ্ক, এটাও লিঙ্ক, দেখছেন এটাও একটা সিরিয়াল, সেই লিঙ্ক একই। আচ্ছা এবার আমি কি করলাম, রাইট ক্লিক করে এটাকে আমি একটু ফরম্যাট করে নিলাম, একটু সাজাই নিলাম একটু, যদি দেখতে একটু ভালো লাগে আর কি। হ্যাঁ, একটু ছেঁড়া বেড়া হয়ে গেছিল আর কি, একটু লাইন বাই লাইন করে দিলাম আর কি। আচ্ছা এবার আপনি যদি খেয়াল করেন, দেখেন এর মধ্যে দেখেন খেয়াল করেন, এই দেখেন 100, 200, 300, 400, 500, মানে মোটামুটি যে 900 টাইপ পর্যন্ত যতগুলো বোল্ডের আপনার এ আছে সব দেখেন এর মধ্যে চলে আসছে। ফ্যামিলি দেখেন পপিন্স না, এই দেখেন ফ্যামিলি ইকুয়াল পপিন্স, ঠিক আছে। এই যে ইতাল দ্বারা ইতালি বোঝাচ্ছে, এই যে WGHTML ওয়েট দ্বারা ওয়েট বোঝাচ্ছে, যে 100, 200, 300, হ্যাঁ 400, 500, সব দেখেন এর মধ্যে সব এসে গেছে, যা আমরা একটু আগে দেখলাম। এবার আপনার কাজটা কি হবে, এবার যখন আপনি লিঙ্কটা করে দিয়েছেন, এবার আপনার কাজ হবে এই যে দেখছেন এর নিচে অনেকগুলো দেওয়া রয়েছে, এটাকে আপনার কপি করা, এই ধরে আপনি দেবেন কপি কোড, দিলেন কপি। আচ্ছা কপি কোড করে আপনি কি করবেন, এইটা এসে কি করতে হবে, এই যে স্টাইল ট্যাগ আছে না, এই স্টাইল ট্যাগের মধ্যে আপনার প্রথমে আসতে হবে, এসে আপনাকে বডি নামে আগে আপনাকে একটা নিতে হবে, হ্যাঁ সিলেক্ট করে নিতে হবে। বডি মানে কি, বডি মানে পুরো আমার ধরেন এই আমার পুরো প্রজেক্টের যে কাজটা হবে, যে সেইটা পুরো আমরা বডি দিয়ে আমরা ডিফাইন করে দিচ্ছি। হ্যাঁ, তার মানে পুরো বডিতে মানে পুরো প্রজেক্টে আমার এই ফর্ম আমার চলবে। ওকে, তাই আমি বডিটাকে সিলেক্ট করে আমি কল করলাম, কল করে আমি বলে দিলাম, এবার যেটা আমি কপি করছি না ঠিক সেটা আমি জাস্ট পেস্ট করে দিলাম। এবার আপনারা যদি একটু খেয়াল করেন, দেখেন এখানে কি দিয়ে দেখেন শুরু হয়েছে কোথা থেকে, দেখেন পপিন্স এক্সট্রা লাইট, পপিন্স এক্সট্রা লাইট। এবার আপনি যদি আমি আপনাকে নিয়ে গেলাম আমি আমার এতে, এবার আপনি একটু এখান থেকে একটু ব্যাক করেন, ইনভার্ট করতে ব্যাক করেন, নিচের দিকে আসেন, এখান থেকে আমি এখানে ক্লিক করলাম। আচ্ছা এখান থেকে আসছে দেখেন এক্সট্রা লাইট, দেখছেন এই এক্সট্রা লাইট, তার মানে কি এটা কিন্তু আপনার একটা ক্লাস, এটা কি আপনার ক্লাস, এই দেখেন
পপিন্স এক্সট্রা লাইট। জাস্ট এই ক্লাসটা কি করে বুঝলাম এটা ক্লাস, দেখেন এর আগে ডট দেওয়া রয়েছে, অর্থাৎ গুগল পুরোপুরি আপনাকে একদম ইজি করে দিয়েছে একদম আপনার জন্য, ঠিক আছে, একদম সব পাইপ টু পাইপ দিয়ে জাস্ট শুধু আপনাকে কল করতে যতটুকু আপনার লাগবে। আগে এগুলো সব অনেক কিছু সেটিং টেটিং করা লাগতো, আর অনেক ঝাপলা ছিল। গুগল ফন্টটা রিসেন্টলি খুব আপডেট করে এগুলো খুব একটু উপকার করে দিয়েছে আর কি। তো দেখেন সর্বপ্রথমে কি রয়েছে, পপিন্স থিম। পপিন্স থিম হলো আপনার একটা কি, এটা হলো আপনার একটা ক্লাস নেম। কি করে বুঝলাম, এই দেখেন তার আগে ডট দিয়ে কাজ শুরু করছে। এখানেও দেখেন, আচ্ছা এখানে একটু ঘাপলা হয়েছে হয়তো আমার মতে, ঘাপলা দেখছি না, আচ্ছা সমস্যা নেই। এবার দেখেন এই পপিন্স এর আগেও দেখেন ডট, এই পপিন্স লাইটের আগেও ডট, হ্যাঁ, তার মানে এগুলো ক্লাস নেম। আচ্ছা এখন এটা কি করে কাজ করবে, যখন পপিন্স এক্সলাইট দেবেন তখন আপনার কি হবে, তখন আপনার এই যে এক্সলাইট 200 যেটা, এই যে 200 ফন্টের, সেটা আপনার কাজ করবে। মানে একদম সেই ফন্টটা আপনার এই বোল্ডে কাজ করবে, মানে এই বোল্ডের হয়ে যাবে, তখন সে 200 বোল্ড নেবে। ফন্ট ওয়েট নেবে কত, তখন 200 যাবে তার ওয়েট, ঠিক আছে। আচ্ছা এটা কাজ করবে কি করে, ওটা কিন্তু নামের দ্বারা হয়ে যাচ্ছে না, দেখেন ভিতরে কোড করা ঠিক তাই, দেখেন ফন্ট ফ্যামিলি কি দিয়া, পপিন্স। এবার একটু খেয়াল করেন ফন্ট ওয়েট কত দিয়া, দেখেন 200 দিয়া রয়েছে, আর ফন্ট স্টাইল কি দিয়া, নর্মাল দিয়া। বুঝতে পারছেন, তার মানে এখানে সব আপনাকে কোড করে দেওয়া রয়েছে, জাস্ট আপনার কাজটা হবে এখানে ক্লাস নেমটাকে কপি করে এবার যেখানে আপনি ইউজ করতে চান সেখানে বসাই দিয়া। আচ্ছা আমরা একটু করে দেখি, এখানে আমি অনেকগুলো নিয়ে দেখছি। তো ধর আমি আপাতত এইটাকে কপি করলাম, এই ফন্ট স্লাইডকে আমি কপি করলাম, এই নামটাকে আমি কপি করে নিলাম। কপি করার পরে এবার আমি নিচের দিকে চলে আসলাম, এই নিচের দিকে আসলাম, আসার পরে এবার ধরে নেন যে এখানে আপনার ওয়েব ডেভেলপমেন্ট, ধরেন এই ওয়েব ডেভেলপমেন্টকে আমি সিলেক্ট করলাম, এটাকে আমি সিলেক্ট করলাম, হ্যাঁ। এবার এই চনের মধ্যে এসে আমি কি করবো, ক্লাস দেবো, একটা ক্লাস দিতে হবে, ক্লাস। এবার যেটা আমি কপি করেছি সেটাকে স্পেস করে দিলাম, এটা কি পপিন্স এক্সট্রা বোল্ড। এবার আপনি ব্রাউজারে আসেন, আমাদের ব্রাউজারে আসেন, খেয়াল করছেন এই সে আমার দেখেন ওয়েব ডেভেলপমেন্ট, এই দেখেন কি করে বুঝলাম, এই দেখেন এই ওয়েব ডেভেলপমেন্টের পরে কিন্তু আমি হোম যে আমার যে আইকনটা সেটা কিন্তু আমি নিয়েছিলাম। তো এইখানে যখন ক্লাসে বলে দিয়েছি পপিন্স এক্সট্রা লাইট, তার মানে দেখেন তার এখন ফন্টটা অন্যান্য ফন্টের তুলনায় দেখেন একটু কম বোল্ডের, একদম চিকনা, একদম 200 ওয়েটের সে এখন দেখাচ্ছে, দেখছেন। তারপরে ফন্টটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু পপিন্স। বুঝবো কি করে, এই দেখেন আমি একটু আরেকটা জিনিস আপনাদের দেখাই, এটা অনেক সময় এমনও হতে পারে। আচ্ছা আগে এটা তো বুঝতে পারছেন যে কি করে আমরা ফন্ট চেঞ্জ করছি আর কি করে ফন্টের আমরা ওয়েট চেঞ্জ করছি, ঠিক আছে। আচ্ছা আরো চাইলে আপনি আরো দেখতে পারেন, ধরেন আপনি চাচ্ছেন পপিন্স সেমি বোল্ড। সেমি বোল্ড মানে বুঝতে পারছেন, মানে বোল্ডের থেকে একটু আগে আর কি, পপিন্স সেমি বোল্ড। এটা ফন্টের কত 600, ফন্ট ফ্যামিলি পপিন্স, আর ফন্ট স্টাইল হলো ইতালিক, মানে নর্মাল, আর এটা হলো ইতালিক। ইতালিক মানে বুঝতেই পারছেন, তাই এটাকে আমি কি করলাম, কপি করলাম। এটাকে ধরে আমি কপি করলাম, এই নামটা কপি করলাম, করে আমি নিচের দিকে আসলাম। আসার পরে আমি কি করলাম, এই যে আমার হচ্ছে যে পি আছে না আইডি প্যারাগ্রাফ, এখানে আমি ক্লাসটা নিলাম, ধরুন এখানে ক্লাস নিলাম। আপনি আইডি নিলে ক্লাস নিতে পারবেন, গতদিন এটা আমার একটু বলতে খেয়াল ছিল না, যে আপনি চাইলে আইডির সাথে ক্লাস নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই, আইডি ক্লাস একসাথে নেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা তো এবার আমি ওই যে নামটা আমি কপি করে নিয়ে আসলাম সেটা আমি ক্লাসের মধ্যে পেস্ট করে দিলাম, আর কিছু করা লাগবে না। এবার আপনি আমাদের ব্রাউজারে আসেন, এবার একটু যদি খেয়াল করেন, এই দেখেন এই যে আমার প্রথম সে লরেম, দেখছেন এটা কার মধ্যে আছে, এটা হলো আমার ওয়েব ডেভেলপমেন্ট, এই যে লরেম ইপসুম, এই দেখেন এই যে লরেম ইপসুম, এই দেখেন বুঝতে পারছেন এতক্ষণে, এই দেখেন এই হলো আমার সেই পপিন্সে আমার একটু দেখেন দেখা করে লেখাগুলো, একটু দেখা করে লেখাগুলো রয়েছে, হ্যাঁ। এটা কি কিসে আসে, এটা হলো আমাদের পপিন্স সেমি বোল্ড ইতালিক, বোল্ড হয়েছে সেমি বোল্ড, মানে ফন্ট নিয়েছে 600, ফন্ট ফ্যামিলি হলো পপিন্স, আর এটা হলো ইতালিক ভার্সন, ঠিক আছে, স্টাইল হলো ইতালিক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা তো এখন আসি যে আমরা কি করে আমরা বুঝতে পারবো একটা ওয়েবসাইটে যে কোন ফন্ট ইউজ করেছে, বা কি করে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের ফন্টটা এই পপিন্সে হয়েছে। তো তার জন্য আপনার যেটা করতে হবে, একটা এক্সটেনশন, আমি ইজি করার জন্য একটা এক্সটেনশনের নাম বলবো, সেটা আপনারা ইনস্টল করে নেবেন। আপনার গুগল ক্রোমে চলে যাবেন, আপনার হচ্ছে নিউ ট্যাবে নিয়ে গিয়ে আপনি সার্চ দেবেন যে ক্রোম স্টোর। ক্রোম স্টোর গিয়ে আপনি সার্চ দিতে পারেন ক্রোম স্টোর। এখানে আপনার যেমন ক্রোম স্টোরে আপনার যত এক্সটেনশন দরকার আপনার গুগলের জন্য, সব আপনি এই ক্রোম স্টোরে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এভাবে আপনি এখানে এসে আপনি যদি এখানে সার্চ দেন, সার্চ এক্সটেনশন যে কিছুটা সার্চ দেন, সেটা কিন্তু আপনার পেয়ে যাবেন। তো আমরা এত পেছালে যাবো না, জাস্ট দেখানো দরকার, দেখাই দিচ্ছি যে যদি কখনো প্রয়োজন পড়ে ক্রোম ওয়েব স্টোর রয়েছে, যতগুলো এক্সটেনশন আপনার লাগবে ক্রোমের জন্য, এই ওয়েব স্টোরে আসলে আপনি আপনার কাজকে ইজি করার জন্য সব আপনি মানে এই যত আপনার এক্সটেনশন দরকার আপনি ওয়েব স্টোরে আসলেই কাজ পেয়ে যাবেন, যে সেটা আমি দেখাই দিলাম। এবার আসেন যে আমরা যেটা ইউজ করবো সেটার নাম হলো হট ফন্ট, সেটার নাম হলো হট ফন্ট, WHAT হট ফন্ট, FONT ফন্ট, হট ফন্ট এক্সটেনশন, ঠিক আছে।
এই যে এটা দেখেন ঠিক কোথায় গেছে, দেখেন সে ক্রোম ওয়েব স্টোরে কিন্তু গেছে। অর্থাৎ আপনি যা এক্সটেনশন দরকার আপনি ওয়েব স্টোরে পেয়ে যাবেন। তা আমরা তো এত প্যাচাল পারবো না, ওখানে আবার ওই ওয়েব স্টোরে যাও, আবার গিয়ে সার্চ দাও, অত দরকার নেই। নাম যেহেতু জানি, একবারে নাম লিখে সার্চ দিয়ে দিয়েছি আমরা, বাস। এবার আমরা এখানে গিয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার যে হট ফন্ট, এই যে দেখতে পাচ্ছেন যে হট ফন্ট, এটা আমাদের সামনে চলে আসে। আমরা এই এক্সটেনশনটা আমরা ইউজ করব। তাহলে হবে কি যে আমার একটা ওয়েবসাইটে কোন ফন্ট ইউজ করা হয়েছে, কোন ওয়েটের ইউজ করা হয়েছে, কতটুকু বোল্ড নিয়ে বা কোন স্টাইলে, সব আমার সে বলে দেবে। তো আমার যেটা ইনস্টল করা রয়েছে ক্রোমটা, তাই আমাদের রিমুভ ফ্রম কম দেখাচ্ছে। তো আমি একটু আপনাকে দেখাই দিই, যখন ধরেছি আমি একটু দেখাই দিই। তো দেখেন প্রথম প্রাথমিক হিসেবে যখন আপনি প্রথম মানে কখন আপনি ইনস্টল করেন এক্সটেনশনটা, যে আপনি আসলে আপনাকে দেখাবে অ্যাড টু ক্রোম। তো আপনি কি করবেন, আপনি অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক করলে যে আপনার কাছে একটা আসবে, অ্যালার্ট আসবে, আপনি এখানে অ্যাড এক্সটেনশনটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই যে আপনার কি হয়ে গেল, চলে আসলো। এবার আপনাকে বলবে যে দেখেন, এবার আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে এক্সটেনশন নামে একটা আপনার দেয়া থাকবে ক্রোমে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে পরে কি করবেন, দেখেন এই যে সবার নিচে দেখেন হট ফন্ট রয়েছে, এখানে এসে আপনি এটাকে পিন করে দেবেন। বাস, আপনার এবার পিন হয়ে আপনার সামনে থাকলো। ঠিক আছে, এবার আপনার কাজটা কি হবে, এবার ধর আমি কোটেশনে আসলাম। এখন আমি জানতে চাচ্ছি যে আমার এই যে টেক্সটটা, এই যে লরেন ইপসুম যে টেক্সটটা আমি চেঞ্জ করলাম, এটা আদৌ আমার পপিন্সে আসছে কিনা, বা আসলে আমার এর কত, আই মিন হচ্ছে ওয়েট কত, আর কোন স্টাইল, সেটা আমি জানতে চাচ্ছি। এটা কি নর্মাল স্টাইলে করা না ইতালিক স্টাইল, সেটা আমি জানতে চাচ্ছি। কিছুই না, জাস্ট আপনি কি করবেন, এই হট ফন্টে আপনি একবার ক্লিক করবেন। যদি আপনি ক্লিক করেন, এবার একটু দেখেন, এই দেখেন যে আমি এখানে আমি কার্সরটা নিয়ে আসলাম, দেখেন কি নাম বলছে, পপিন্স দেখাচ্ছে, দেখছেন, দেখেন পপিন্স। এখানে আসেন, পপিন্স। যে আমি এখানে আসলাম, দেখেন বাই ডিফল্ট যে আমাকে যেটা নেয় আর কি আমাদের ব্রাউজার, টাইমস নিউ রোমান, সেটা কিন্তু আমার এই ফন্টের ক্ষেত্রে আমার দেখাচ্ছে। কিন্তু যখন আমি এই ফন্টে আসি, ওয়েব ডেভেলপমেন্ট ফন্টে, তখন দেখেন আমার পপিন্স বলছে। আবার যখন আমি এই ফন্টে আসি, আমার কি দেখাচ্ছে, দেখেন পপিন্স। এখন আমার আরো ডিটেলস দরকার, আমি কি করবো, এখানে একটা ক্লিক করবো। তুমি ক্লিক করে দেখেন, এই দেখেন পপিন্স 600 ইতালিক। তার মানে কি, পপিন্স ফন্ট ইউজ করেছে, বোল্ড কত 600, আর এটা স্টাইল হলো ইতালিক। আরো স্টাইল আর দেখেন আরো ক্লিয়ার করে বলে দিয়েছে, আপনার স্টাইল হলো ইতালিক, ওয়েট হলো 600, কালার কি কালার ছিল সেটা আপনার বলে দিয়েছে RGB হিসেবে। RGB হয়তো আমরা যারা কালারসের ক্লাস করেছি HTML তারা জিনিসটা বুঝতে পারবো। RGB মানে হলো রেড, আরতে রেড, জিতে গ্রিন, বিতে ব্লু, RGB রেড গ্রিন ব্লু। অর্থাৎ এই তিনটে কালার ইউজ করে, এই তিনটে কালার ইউজ করে আপনি যে একটা কালার আপনি নিয়ে আসেন, ধরেন এই তিনটে কালার ইউজ করে আপনি কখন নিয়ে আসতে পারছেন হলুদ, কখন আপনি ধরা গেল বেগুনি নিয়ে আসছেন, এই তিনটে কালার ইউজ করে যেটা নেওয়া হয় সেটাকে আমরা RGB কালার বলে থাকি। আচ্ছা, এবার খেয়াল করেন সাইজ কত সেটা আপনাকে বলে দিয়েছে, 16 পিক্সেল সাইজ সেটা কিন্তু আপনার বলে দিয়েছে। লাইন হাইট আপনার নর্মাল সেটা আপনার বলে দিয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের যিনি কাজটা কত ইজি হয়ে গেল, তাই না? আচ্ছা, ধরেন আমি এই উপর ক্লিক করলাম, এখন দেখেন এর জায়গায় সাইজ কত আমার 32 পিক্সেল সেটা কিন্তু বলে দিয়েছে। দেখেন এই সাইজ কত নিয়ে আমার ওয়েব ডেভেলপমেন্টের সাইজ নিয়ে 32 পিক্সেল, এই 32 পিক্সেল সাইজ দেখাচ্ছে। লাইনের নর্মাল, দেখেন কালার কি দিয়ে RGB কালার। ওয়েট কত, দেখেন এর ক্ষেত্রে ওইটা আমরা 200 নিয়েছিলাম না, দেখেন 200 আপনাকে দেখাচ্ছে। স্টাইল দেখেন নর্মাল, এর স্টাইলটাকে নর্মাল, এটা কিন্তু ইটালিক আমরা ইউজ করিনি, দেখেই বুঝতে পারছেন। আচ্ছা, এবার ধরেন টাইমস নিউ রোমান, আপনি এর উপর ক্লিক করেন, দেখেন বাই ডিফল্ট সে নেবে 400, প্রতিটা ফন্ট বাই ডিফল্ট আপনাকে 400 ওয়েটে নেবে। ঠিক আছে, এরপর আপনার ইচ্ছা আপনি 300 ওয়েটে রাখবেন, মানে আরো ফন্টের ওয়েট কমাবেন না বাড়াবেন সেটা আপনার উপর, কিন্তু বাই ডিফল্ট ব্রাউজার কত নেই, সে নেই 400 ওয়েটের নেই। ঠিক আছে, আর কোন ফন্টটা নেই বাই ডিফল্ট, টাইমস নিউ রোমানটা ইউজ করে থাকে। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন এখানে সাইজ আর বেসিক সাইজ হলো তার বাই ডিফল্ট সাইজ হলো 16 পিক্সেল। ওকে, বাই ডিফল্ট সাইজ হলো 16 পিক্সেল। যখন আপনি কোনো ফন্ট নেবেন সে বাই ডিফল্ট সাইজ নেবে 16 পিক্সেল, কমও না বেশি না। এবার আপনি যদি কম বেশি করছেন তাহলে আপনাকে CSS এর কাছে আসতে হবে। এই ক্ষেত্রে ওইটার ক্ষেত্রে দেখেন 400 নিয়ে এসে, স্টাইল ক্ষেত্রে তার নর্মাল দেওয়া, কালার সে কালার দেওয়া। এবার আসেন আমরা এখানে একটু খেয়াল করি, এই ধরুন আমি এই ওয়েব ডেভেলপমেন্টে আমি ক্লিক করলাম। এবার দেখেন কালারটা যে কি কালার সেটা আমি চাই, আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, সিলেক্ট করে আপনি কপি করে নিতে পারেন, তাহলে আপনার জন্য আরো ইজি হয়ে গেল। আমি বলছিলাম না যে আমাদের কোনো কালারের কিছু মুখস্থ করে রাখা দরকার নেই, আমরা গেলেই পাবো, একদম ইজি, কোনো ব্যাপার না। জাস্ট আপনি যদি কপি করে নেন বাস, আমার কালার এবার এটা আপনি বসাই দেন কোনো একটা জায়গায়, দেখবেন ঠিক সেম এই কালারটা আপনি পেয়ে যাবেন। দেখেন এখানে 138 রেড, 43 হলো ব্লু, আর হচ্ছে ব্লু সরি 43 হলো আপনার গ্রিন, আর 26 হলো ব্লু। এই তিনটে কালার ফরম্যাট আপনার এই তিনটে ভার্সন ইউজ মানে মিক্সার করে, হ্যাঁ আপনাকে কি কালার দেওয়া হচ্ছে, বেগুনি কালার দিচ্ছে, আই মিন ব্লু ভায়োলেট কালার দেওয়া হচ্ছে। ঠিক আছে, সাইজ কত নিয়ে 32 পিক্সেল সাইজ নিয়ে, ওয়েট নিয়ে দেখেন 700 ওয়েট নিয়ে, তো দেখাচ্ছে দেখেন 700। ঠিক আছে, তো এইভাবে কি করতে পারি আমরা, খুব ইজিলি আমরা ধরতে পারি যে কি কি ফন্ট বা কোন স্টাইলের কোন ওয়েটের আপনার দেওয়া রয়েছে। আপনি এটা তো আমাদের ওয়েবসাইট, আপনি অন্য একটা ওয়েবসাইটে আসেন, শেষ গুগল ফন্টে আসেন, আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে এইটা কোন ফন্ট ইউজ করছে, এখানে কোন ফন্ট ইউজ করছে। হ্যাঁ,
তার জন্য কি করতে জাস্ট হট ফন্ট যে এক্সটেনশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি কি করবেন, জাস্ট এখানে দেখেন নিয়ে আসেন, দেখেন দেখতে পাচ্ছেন সিগই কি একটা এই নামে, মানে উচ্চারণটা ভুল হতে পারে, এই যে নামটা দেখতে পাচ্ছেন এই নামে কিন্তু আপনার এই ফন্টটা ইউজ করা রয়েছে, ফন্ট ফ্যামিলি। আপনি যদি ক্লিক করেন তো দেখেন, এই দেখেন কত আপনার কত ওয়েট কত 400। কি কি ফন্ট ইউজ করছে, এই ফন্ট গুলো ইউজ করছে, ওয়েট 400, স্টাইল হলো নর্মাল, সাইজ কত নিয়ে দেখেন 42 পিক্সেল সাইজ নিয়ে। এখন 32 পিক্সেল আমাদের এখানে এত বড় দেখাচ্ছে কারণ আমরা জুম করে রাখছি, হ্যাঁ আমরা জুম করে রাখছি তাই আমাদের এত বড় বড় দেখাচ্ছে, কিন্তু এখানে দেখেন কত নিয়া 42 পিক্সেল। এখন যদি আপনি জুম করেন, যেটাকে আপনি জুম করেন দেখেন ওটা ওরকম বড়ই দেখাবে। ওকে, আচ্ছা দেখতে পাচ্ছেন যে সাইজ 42 পিক্সেল, লাইন হাইট 63 পিক্সেল। লাইন হাইটটা আমরা পরে দেখবো, সমস্যা নেই, এটা আমরা দেখবো সিএসএস এ, এটা আমাদের দরকার। তো আপনারা বুঝতে পারছেন যে কি করে আমরা হট ফন্ট এক্সটেনশন ইউজ করে খুব ইজিলি আমরা হট ফন্ট আমরা ধরতে পারি যে কোথায় কোন আপনার ফন্ট ইউজ করা হয়েছে। দেখেন এখানে ইউজ করা হয়েছে সোর্স সেন্স পুরো টপ এরকম টাইপের দেখেন। আচ্ছা এখানে ক্লিক করেন, এখানে একই ধরনের দেখাচ্ছে। আচ্ছা আপনি যদি এখানে আসেন, আপনি এখানে যদি আচ্ছা এখানে আপনি হট ফন্ট সিলেক্ট করে দেন, করে আপনি এখানে দেখেন এখানে কি দেখাবে, মেবি এখানে কাজ করবে না, মেন জায়গা তো এই জন্য এখানে কাজ করছে না। আচ্ছা সমস্যা নেই, এখানে হয়তো কাজ করছে না কোনো একটা কারণে, না এখানে করছে না, আচ্ছা সমস্যা নেই, আমরা অন্য কোনো জায়গা থেকে আমরা করতে পারবো। আচ্ছা আপনারা হয়তো ধরতে পেরেছেন যে কোথায় কোনটা কিভাবে কাজ করছে আর কি। দেখি এখানে কি কাজ করে, হ্যাঁ দেখেন এখানে পপিন দেখছেন, পপিন ভেরিয়েন্ট 2 ভেরিয়েন্ট 3 দেখেন এখানে কিন্তু কাজ করছে পপিনস মানে হট ফন্ট আমাদের। এখানে অ্যাবাউটে কি ইউজ করে দেখেন, এখানে অ্যাবাউটে ইউজ করছে গুগল সায়েন্স ফ্লেক্স। আচ্ছা এখানে এটা যদি একটা আইকন লোগো, তাই এখানে আর কোনো কিছু দেখাচ্ছে না। টাইপ টেস্টার দেখেন এখানে বলছে গুগল সায়েন্স ফ্লেক্স, লাইসেন্সে ইউজ করছে গুগল সায়েন্স ফ্লেক্স। ঠিক আছে, মানে যা লাগবে আপনার দেখেন সব একদম ডিটেলস আপনাকে সে বলে দেবে, দিয়ে দিচ্ছে আপনার, কোনো কষ্ট আপনি করা লাগবে না। খুব ইজিলি আপনি এইভাবে আপনি কোন ফন্ট কোথায় ইউজ করছে খুব সহজে বের করতে পারবেন এই হট ফন্ট আপনি এক্সটেনশন ইউজ করে। তো আশা করি আজকে আপনার ইনশাআল্লাহ এই হট ফন্টটা আপনি ইনস্টল করে কাজে লাগাতে পারবেন। এখন আপনি গ্রাফিক্সের কাজ করেন বা আপনি ওয়েবে যেখানে কাজ করেন এখন ল্যাপটপে ইনস্টল করেন, খুব ইজিলি আপনার দুই জায়গায় আপনার কাজটা লাগবে বা কাজ করবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাকলো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আশা করি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন ভাই। ঠিক আছে, আচ্ছা ভাই তাহলে আসসালামু আলাইকুম।